নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ। আজকের বিষয় আগামী 2025 29 মার্চ একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যে সংঘটিত হবে আগামী 29 মার্চ সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। কিন্তু এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে আগামী 2025 মার্চ, এটাই কিন্তু এই যে 29 মার্চ এত যে গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু সব কথা নয়। 29 মার্চ, এবছরের 29 মার্চ যে দিনটি, সেটা আমাদের সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন এবং সেখান থেকে যে সমস্ত প্রেডিকশন গুলো হচ্ছে, বহু অ্যাস্ট্রোলজার নানা রকম চিন্তা ভাবনা করছেন, নানা রকম প্রেডিকশন করছেন। তার মূল কারণ কিন্তু শুধুমাত্র 29 মার্চ একটি সূর্যগ্রহণ যে সংঘটিত হবে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, সেটাই কিন্তু নয়। এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং যেদিন এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে সেই দিন 6টি গ্রহ একত্রিত হবে রাত্রি 9:44 পর। এখানে শনি মহারাজ সঞ্চার করার পর, গোচর করার পর, মীন রাশিতে শনি মহারাজ গোচর করার পর সেদিন 6টি গ্রহ একত্রিত হবে। নিঃসন্দেহে এটা অত্যন্ত ইউনিক এবং আনইউজুয়াল। সচরাচর এই গ্রহ সংযোগ কিন্তু দেখা যায় না, এবং যেটা খুব বিশেষভাবে ধারণা করা হচ্ছে তা হচ্ছে 6টি গ্রহ যখন একত্রিত হবে মীন রাশিতে, সেদিন সেখানে দুটি গ্রহ, বুধ এবং শুক্র, এই দুটি গ্রহ কিন্তু রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে থাকবে। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ শুক্রের তুঙ্গ ঘরে শুক্র বক্র গতিতে থাকবে, আবার বুধের নিজ ঘরে বুধ বক্র গতিতে থাকবে। সমস্ত যে প্ল্যানেটারি কনফিগারেশন, কম্বিনেশন, যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে, তা সত্যি খুব আনইউজুয়াল, সচরাচর দেখা যায় না। এবং এই গ্রহাবস্থানের পর মনে করা হচ্ছে যে অনেক রকমের পরিবর্তন সর্বক্ষেত্রে তৈরি হবে। শনির সঞ্চার, যেটা 2.5 বছর অন্তর যে সঞ্চার বা গোচর বা ট্রানজিট সংঘটিত হয়, সেই শনি মহারাজের সঞ্চারের দিনই দুপুর বেলায় দুপুর 2:21 থেকে সন্ধে 6:14 পর্যন্ত মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সূর্যগ্রহণটি সংঘটিত হবে। যদিও ভারতবর্ষ থেকে এটা অদৃশ্য, এখান থেকে দেখা না গেলেও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে এবং এখানে 6টি গ্রহ একত্রিত হয়ে থাকছে। আমাদের 9টি গ্রহের মধ্যে 6টি গ্রহই এখানে একত্রিত হচ্ছে। সুতরাং সার্বিকভাবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে মীন রাশিতে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল, তা হচ্ছে একটি, যেখানে মৃতদেহ শায়িত থাকে, সেই ফিউনেরাল কট, যেটা তার শেষ দুটি পায়া, আর প্রথম দুটি পায়া হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে একটি পেয়ার বা জোড়া, ঠিক যেরকম পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র। তো সেই ফিউনেরাল কট বা যে শয্যায় মৃতদেহ শায়িত থাকে, তার শেষ দুটি পায়া হচ্ছে সিম্বল, হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা, তা হচ্ছে আহির্বুদ্ন, ঠিক যেরকম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে অজায়িকা পদ।
এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা আহির্বুধ্ন, তার নানা রকমের সিগনিফিকেন্স রয়েছে। সিক্রেসি, সেক্লুশন, সমস্ত কিছুর একটা সমাপ্তি। সলিচুড, সিক্রেসি এবং সেক্লুশন হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অন্যতম কিছু বিশেষ বৈশিষ্ট্য। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে হাইলি স্পিরিচুয়াল একটি নক্ষত্র। সমস্ত কিছুর একটা শেষ, যবনিকাপাত, যেখানে সবকিছু একটা পরিসমাপ্তি। কারণ মৃত্যু মানেই, ডেথ মানেই কিন্তু একটা সমাপ্তি, এবং সমস্ত সমাপ্তি বা শেষের শেষ মানেই কোথাও আবার একটা শুরু। এবং এটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর, 12th হাউস, মীন রাশি। সেখানে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, এবং এই সূর্যগ্রহণটি আরো আরো অত্যন্ত মহিমান্বিত হয়ে উঠছে, গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। সেখানে 6টি গ্রহ একত্রিত হচ্ছে, এবং সেদিন রাত্রিবেলায় শনি মহারাজ পরবর্তী 2.5 বছরের জন্য, 29 মার্চ, পরবর্তী 2.5 বছরের জন্য মীন রাশিতে গোচর করছেন। এবং এই যে একটি বিশেষ দিন, একথা তো মানুষকে বলা যাবে না যে কেউ 29 মার্চ বাড়ি থেকে বেরোবেন না। আমাদের সেই অনেক সময় আগে যেটা খুব ঘটতো, ভারত বন্ধ, বাংলা বন্ধ, এরকম যে একটা হতো, সবাই সেদিন বাড়িতে থাকতেন ছুটি কাটানোর মতো করে। এটা কিন্তু ওই একটা দিন যদি আমরা নিজেদের সবকিছুতে বিরত রাখি, তাহলেও কিন্তু এই যে সংযোগটা তৈরি হচ্ছে, 6টি গ্রহ একত্রিত হচ্ছে, ষড়গ্রহ যোগ সংগঠিত হচ্ছে, এর এফেক্ট কিন্তু শুরু হবে তারপর থেকে। নানা রকমের একটা ধ্যান ধারণা, পূর্বাভাস, অনুমান, আগাম পূর্বাভাস বহু অ্যাস্ট্রোলজার করছেন, এবং নানা রকম ভাবে তার প্রেডিকশনও দিচ্ছেন। একটা সংকট তো আসবেই, এবং সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক সংকট। তার কারণ মানুষ বিভিন্ন ভাবে নেচারকে, প্রকৃতিকে তো নষ্ট করেইছে। আমরা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে কিছুদিন আগেই বদ্রীনাথে দেখলাম বিপুল প্রাকৃতিক সংকট তৈরি হলো। তো প্রাকৃতিক দুর্যোগ সংকটের ক্ষেত্রে, এবং ক্রমশ কিছু ভূমিকম্প হয়েই যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সংকট তো থাকছেই, বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট, সংঘাত, নানা রকমের সংঘাত, এবং বহু ক্ষেত্রে কিছু হিংসাত্মক, উস্কানিমূলক নানা রকমের প্ররোচনা, ঘটনা বিভিন্ন ভাবে কিন্তু তৈরি হবে। এবং আমরা আমাদের চারপাশে ব্যক্তি জীবনে যে সমস্ত পরিস্থিতিগুলো দেখছি, প্রচুর ধার দেনা, পুরো পরিবার একত্রে আত্মহনন করছেন, মানুষ আজকের দিনে একটা অদ্ভুত অবস্থায় গিয়ে পৌঁছেছে। আমাদের কাছেও বহু মানুষ আসেন, সেখানে ওই প্রচুর ঋণ, প্রচুর ধার দেনা। সবটাই কিন্তু পরিবারের রোগ বিরোগের কারণে নয়, আরো বেশি অর্থ চাই। মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারে ধার করে মানুষ লগ্নি করছেন, বিনিয়োগ করছেন। মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারে হচ্ছে না, সমস্ত অর্থ সমূলে নষ্ট। বাড়িতে দুরারোগ্য ব্যাধির কারণে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়, সেটা তো একটা আলাদা সেপারেট ইস্যু। কিন্তু এছাড়া মানুষকে নিত্য নতুন আরো বেশি ভোগ্যপণ্য ক্রয় করতে হবে, দামি গাড়ি কিনতে হবে, সবার কাছে দেখাতে হবে যে আমি অত্যন্ত অর্থবান, এবং আমি অত্যন্ত হ্যাপি, অত্যন্ত সুখী এবং অত্যন্ত ধনী। এই প্রজেকশন সর্বত্র করতে হবে। এই সমস্ত কারণে যে ভয়ানক সামাজিক অবক্ষয়, প্রকৃতিকে নষ্ট করে ফেলা হচ্ছে প্রতিদিন, নিরন্তর, নিয়ত। শিক্ষিত সভ্য মানুষ, সচেতন মানুষের অ্যাক্টিভিটিস, এবং যারা একেবারেই সচেতন মানুষ নন, সবার অ্যাক্টিভিটিস কিন্তু চোখের আড়ালে একই রকম। তো এই সমস্ত কিছুর একটা
রিসোর্স গুলো সর্বক্ষেত্রে নষ্ট হচ্ছে, এই সমস্ত কিছুর একটা স্যাচুরেশন তৈরি হয়ে যাচ্ছে। এবং এই ষড়গ্রহ যোগ, এই ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘরে ষড়গ্রহ যোগ, সেখানে একটি সূর্য গ্রহণ এবং সেখানে শনির গোচর 2025 এর 29 মার্চকে হয়তো একটা ল্যান্ডমার্ক ডেট হিসেবে ধরা হচ্ছে পরবর্তী বছর এবং পরবর্তী সময়ের জন্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় 29 মার্চের এই গ্রহ সংযোগ। এখানে আজকের মূল আলোচ্য বিষয় সূর্য গ্রহণ আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। 6টি গ্রহের মধ্যে 6টি গ্রহ হচ্ছে, সেখানে রবি থাকছে, চন্দ্র থাকছে, সেদিন অমাবস্যা, অতি অবশ্যই রবি এবং চন্দ্র ক্লোজ প্রক্সিমিটিতে আসছে। রবি থাকছে, চন্দ্র থাকছে, বুধ থাকছে, শুক্র থাকছে এবং তার সঙ্গে শনি আর রাহু এবং যথারীতি অপোজিশনে কেতু। 6টি গ্রহ এবং বাকি যে 3টি গ্রহ, সেই 3টি গ্রহের মধ্যে কেতু থাকছে এই মীন রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে, এবং মঙ্গল থাকছে সেদিন মিথুন রাশিতে, এবং বৃহস্পতি সেদিন থাকছে বৃষ রাশিতে। এই হচ্ছে কনফিগারেশন আমাদের 9টি গ্রহের। তো এখানে গ্রহ অবস্থান আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মেষ রাশি মেষ লগ্নের জন্য দ্বাদশে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, চতুর্থপতি পঞ্চমপতি একত্রিত হচ্ছে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতিও সেখানে থাকছে, দ্বিতীয় সপ্তম পতিও সেখানে থাকছে, এবং রাত্রিবেলায় 9:44 পর সেখানে দশম এবং একাদশপতি শনিও সঞ্চার করছে। প্রত্যেকটা ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। পরিবার পরিজনের ক্ষেত্রে তাদের হসপিটালাইজেশন, আকস্মিক হেলথ ক্রাইসিস যেমন হতে পারে, প্রবল মানসিক অস্থিরতা, মানসিক চাঞ্চল্য, মানসিক অস্বস্তি ইত্যাদি তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি, পারিবারিক পরিবেশে বিভিন্ন বিঘ্ন, বাধা বিঘ্ন ইত্যাদি তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তান সম্পর্কে বিশেষ চিন্তা ভাবনা, দুশ্চিন্তা ইত্যাদির ক্ষেত্রেও তৈরি হচ্ছে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য লস, যে কোনো রকমের লস। আমরা তো লস মানে শুধু বুঝি অর্থনৈতিক লস, আর্থিক লস। অর্থ ছাড়া, টাকা পয়সা ছাড়া আমাদের কাছে আর আজকের দিনে আর কিন্তু কোনো বিষয়বস্তু নেই। হ্যাঁ, অর্থ নষ্টও কিন্তু হতে পারে, কারণ দ্বিতীয় সপ্তম পতিও কিন্তু এই 6টি গ্রহের মধ্যে ইনক্লুডেড হচ্ছে, এবং সেদিন অতি অবশ্যই সূর্যগ্রহণ। তো সেখানে নিকটজন, পরিবার পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, দাম্পত্য জীবনের সম্পর্কে কিছুটা ক্রাইসিস তৈরি হতে পারে, ব্যবসা বাণিজ্যের সমস্যা তৈরি হতে পারে যারা ব্যবসা বাণিজ্য করেন, এবং লস, এনি টাইপ অফ লস, সম্পর্ক হানি, মনের স্বস্তি শান্তির ক্ষেত্রে লস, সঞ্চিত অর্থের হানি, এ সমস্ত কিছু হতে পারে। অনেকে কর্ম হারাতে পারেন, কর্মচ্যুত হতে পারেন, সে ব্যাপারেও সতর্ক হতে হবে। আবার বিদেশে কর্ম লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। মতি বা বুদ্ধি আপনাদের সাপোর্ট নাও করতে পারে। অস্থির মতি এবং বুদ্ধি আপনাদের বিড়ম্বনায়ও কিন্তু ফেলতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের যদিও এই সময়কালে তাদের সাহস এবং শক্তি এবং আত্মবিশ্বাস কিন্তু বজায় থাকবে, বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃষ রাশি এবং বৃষ লগ্নে দ্বাদশে এই সূর্য গ্রহণ সংঘটিত হচ্ছে। বয়সে ছোট ভাই বোনেদের কোনো ক্রাইসিস তৈরি হতে পারে, আত্মবিশ্বাস কোনো বিশেষভাবে বিচলিত হতে পারে, সেলফ কনফিডেন্স নড়বড়ে হয়ে যেতে পারে, এবং গার্হস্থ্য পরিবেশ, গার্হস্থ্য শান্তি বিঘ্নিত হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, কোনো স্থাবর সম্পত্তির কারণে প্রবল দুর্ভাবনা, দুশ্চিন্তার ক্ষেত্র তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের
রাশি লগ্নের অধিপতি কিন্তু এই সূর্যগ্রহণের দিন এই ষড়গ্রহ যোগের মধ্যে ইনক্লুডেড থাকছে। ফলে শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। সন্তান নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা তৈরি হতে পারে, সঞ্চিত অর্থ কোনোভাবে হানি হতে পারে। তবে 11th হাউস, একাদশ ঘর, আকস্মিক ভাবে কোনো লাভ বা বেনিফিটও কিন্তু দিতে পারে। কিন্তু এই যে রবি এবং চন্দ্রের সংযোগে অমাবস্যার দিন এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে, এটা কিন্তু মানসিক শান্তির ক্ষেত্রে বিশেষ বিড়ম্বনা এবং পারিবারিক সুখ শান্তি স্বস্তির ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি করতে পারে। মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হবে না। যে কোনো রকমের হেলথের ক্রাইসিসও তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের দশম 10th হাউসে এই সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নিকটজন, পরিবার পরিজন, ব্লাড রিলেশন, সেখানেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের ক্ষেত্রে কিছু বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। কর্মহানি হতে পারে, কর্মচ্যুতি হতে পারে। আবার ঠিক সেই রকমই যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করেন সেখানে বিশেষ বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো ক্রাইসিস সমস্যা তৈরি হতে পারে। সার্জারি, রক্তপাত, দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যথেষ্ট সাবধানতা প্রয়োজন। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি, মানসিক সুখ শান্তি বিশেষভাবে বিঘ্নিত হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি বুধ এবং চতুর্থের অধিপতি বুধ কিন্তু সূর্যগ্রহণের দিন সেই 10th হাউসেই অবস্থান করে থাকবে এবং বক্র গতিতে অবস্থান করে থাকবে। বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। ভুল সিদ্ধান্তের সম্ভাবনা এবং মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ইত্যাদির ক্ষেত্র কিন্তু বিশেষভাবে থাকছে। কর্মজীবনে যারা ব্যবসা বাণিজ্য করেন বা কোনো রকম ভাবে কোনো জবে রয়েছেন, চাকুরি বা সার্ভিসের মধ্যে রয়েছেন, সেখানে একটা কোনো বিশেষ কোনো কারণে কোনো ইস্যু কিন্তু তৈরি হতে পারে। সতর্ক অতি অবশ্যই থাকতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নের অধিপতি চন্দ্র এই সূর্যগ্রহণের দিন বিশেষভাবে কিন্তু পীড়িত থাকছে। হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। প্রবল উদ্বেগ, মানসিক অস্থিরতা, ভাগ্যহানি বা প্রবল ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে আকস্মিকভাবে ভাগ্যের পরিবর্তন। তবে যেহেতু শনি এখানে সঞ্চার করবে 29 মার্চ সূর্যগ্রহণের দিন, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের উন্নতি, বৃদ্ধি, প্রসার, সুপরিবর্তনেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। নিজস্ব শ্রম, মেধা, বুদ্ধি ইত্যাদির মাধ্যমে কিন্তু বিশেষ প্রচেষ্টায় তাদের ভাগ্যোন্নতি সম্ভাবনাটা তৈরি হবে এবং সেদিন তাদের একাদশে বৃহস্পতি তাদের বিশেষ সাপোর্ট দেবে। কিন্তু দ্বাদশের মঙ্গল সেদিন তাদের সন্তান সম্পর্কে উদ্বেগ, দুশ্চিন্তা, সন্তানের কোনো রকমের লস বা হানিও, সন্তানের কোনো রকম একটা ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্র তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোন নিয়ে বিশেষ দুর্ভাবনা, দুশ্চিন্তার ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে কিন্তু সাফল্য এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্র বিশেষভাবে থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের নবমে 9th হাউসে এই সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। সঞ্চিত অর্থ সম্পর্কে বিশেষ সতর্কতা প্রয়োজন। চোখের কোনো মেজর সমস্যা তৈরি হতে পারে। যারা দীর্ঘমেয়াদী হার্টের কোনো সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু সতর্কতা প্রয়োজন। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 8th হাউসে এই সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা, হাইপার অ্যাংজাইটি, হাইপার টেনশন, হার্ট ওরিয়েন্টেড সমস্যা
বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, মানসিক অস্থিরতার প্রবল সম্ভাবনা থাকছে। যদিও দশমের বৃহস্পতি এবং একাদশের মঙ্গল তাদের অতি অবশ্যই কিছু সাপোর্ট দেবে, তবে কোনো প্রবল ভাবে আকস্মিক ভাবে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরে নিধন স্থানে এই ষড়গ্রহ যোগ এবং সূর্যগ্রহণ, এবং সেদিন সেখানে শনিরও গোচর সংগঠিত হবে রাত্রি 9:44 পর। প্রবল সতর্কতা কিন্তু তাদের প্রয়োজন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে কোন রকম বিরোধিতার বিশেষ একটা ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। অর্থাগমের ক্ষেত্রে কোনো দুশ্চিন্তার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, যারা রাষ্ট্রনৈতিক ব্যক্তিত্ব, যারা কোন রকম কোন রাষ্ট্র পরিচালনার মধ্যে রয়েছেন, যারা আমলা, যারা প্রচুর ক্ষমতা ইত্যাদি ভোগ করে থাকেন রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে, যারা রাষ্ট্রপ্রধান, যারা ক্ষমতাশীল ব্যক্তি, তাদের জন্য কিন্তু একটা কিছুটা ক্রাইসিস বা সংকটের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, আকস্মিকভাবে হেলথের কোনো ইনজুরির ক্ষেত্র তৈরি হতে পারে, চোট, আঘাত, দুর্ঘটনা, রক্তপাত। কর্মজীবনে, কর্মক্ষেত্রে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে, কর্মজীবনে কোনো সংকট তৈরি হতে পারে, আকস্মিকভাবে কর্মহানিও কিন্তু হতে পারে। তবে যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন সেখানে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অর্থাগমের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে দুশ্চিন্তা, দুর্ভাবনা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। ভাগ্যের পরিবর্তন, স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো বিশেষ ইস্যু তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে বিশেষ ইস্যু তৈরি হতে পারে, মতভেদ, মনোমালিন্য, ডাইভোর্স সংক্রান্ত চিন্তা ভাবনা ইত্যাদি তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন বিশেষ সতর্ক থাকতে হবে। এমনকি যারা পলিটিক্যাল ফিগার, তাদেরও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আকস্মিকভাবে মর্যাদাহানি, মানহানি, সংকট কিন্তু তৈরি হতে পারে। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো তাদের 6th হাউসে সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কোনো ক্রাইসিসের ক্ষেত্র তৈরি হতে পারে, এবং কোথাও কোথাও অর্থাগম, আয়ের ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে। বিশেষভাবে কোনো বন্ধু বিচ্ছেদ বা কোনো সরকারি ব্যক্তিত্বের সঙ্গে, যারা গভর্নমেন্টের সঙ্গে সংযুক্ত, এইরকম কোনো সরকারি ব্যক্তিত্বের সঙ্গে কোনো কনফ্লিক্ট ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। কর্মজীবনে চিন্তা ভাবনার বিশেষ প্রয়োজন রয়েছে। কর্মজীবনে আকস্মিকভাবে কোনো অস্থিরতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পরিবর্তন ক্রমশ তৈরি হবে। এই সময়কালের পর থেকে কিছু ভাগ্যের বিশেষ পরিবর্তন আপনারা উপলব্ধি করতে পারবেন। সন্তান সম্পর্কে উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। সন্তান সম্পর্কে একটা যে স্মুথনেস ছিল গত 2.5 বছর, সেখানে কিন্তু সন্তান সম্পর্কে চিন্তা ভাবনা, নতুন করে একটা ইস্যু তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্রে দুশ্চিন্তা, দুর্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হতে পারে। মনের মধ্যে উদ্বেগ, অস্বস্তি ইত্যাদি ক্ষেত্র তৈরি হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের কর্মজীবন এই সময় কিন্তু বিশেষভাবে হাইলাইটেড হচ্ছে। কোথাও কোথাও কর্মহানিও হতে পারে, কোথাও কোথাও যারা প্রচুর প্রচেষ্টা করছেন সেখানে কর্মপ্রাপ্তিও হতে পারে। তবে জন্মস্থান থেকে দূরে যারা কোনো সরকারি বিশেষ পদে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, এমনকি যারা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনৈতিক ব্যক্তিত্ব, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যাদের বুদ্ধি
এবং সিদ্ধান্তে কোনো রাষ্ট্র পরিচালিত হয়, তাদের জন্যও কিন্তু বিশেষ উদ্বেগজনক সময় কাল তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে প্রচুর চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। স্বামী বা স্ত্রীর বিশেষ পরিবর্তন, স্বামী বা স্ত্রীর কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, তারা বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তারা চাকরি কর্মজীবনে একটা পরিবর্তন, তারা কোনোভাবে কর্মচ্যুত হয়ে নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিভিন্ন রকমের পরিবর্তনের ক্ষেত্র কিন্তু অতি অবশ্যই তৈরি হচ্ছে। দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে সেটেলড হওয়ার সম্ভাবনা, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রাশি লগ্নে থাকার ফলে সার্বিকভাবে একটা সুরক্ষাও কিন্তু তাদের জন্য থাকছে। সন্তান সম্পর্কে উদ্বেগও তৈরি হতে পারে। যারা ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো 4th হাউসে এই সূর্যগ্রহণ তাদের ভাগ্যের কিছু বিশেষ পরিবর্তন করাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা পার্টনারশিপের ব্যবসা করেন, সেখানে বিশেষ পরিবর্তন। মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক স্বস্তি শান্তি বিঘ্নিত হবে, তাদের অ্যাড্রেস বা যেখানে তারা বসবাস করেন সেই অ্যাড্রেসের পরিবর্তনও কিন্তু হতে পারে। রোগ ব্যাধি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো ব্যাধিতে আক্রান্ত হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। কিছু নিউরো প্রবলেম তাদের বিপন্ন করতে পারে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। চোখের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। ধনু রাশি ধনু লগ্নের 4th হাউসে এই সূর্যগ্রহণ কিন্তু তাদের মানসিকভাবে কিছুটা ভারাক্রান্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদও কিন্তু হতে পারে। কোনো স্থাবর সম্পত্তির কারণে দুর্ভাবনা, দুশ্চিন্তা, উদ্বেগ তৈরি হতে পারে এবং সেখানে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানি, পিতার হেলথের ক্রাইসিস, পিতার সঙ্গে মতভেদ ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। এবং সেখানে আরো একটি ক্ষেত্র বিশেষভাবে রয়েছে, তা হচ্ছে যে কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, বা যারা কোনো ব্যবসা বাণিজ্য করেন বা কোনো সার্ভিস করেন, সেখানেও কিন্তু উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। দায়িত্বের চাপ বৃদ্ধি পাবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য তৈরি হতে পারে। ক্রমশ ভাগ্য পরিবর্তনের সূত্রপাত তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে কিছু মতভেদ, মত পার্থক্য, তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্র বিশেষভাবে কিন্তু তৈরি হচ্ছে। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট এই সময়কালে দেখা যাচ্ছে। তবে সন্তান সম্পর্কে বিশেষভাবে কনসার্ন কিন্তু এই সময়কালে থাকতে হবে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে এই সূর্যগ্রহণ, এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। মানসিকভাবে বিচলিত হয়ে পড়তে পারেন। একটা যারা দূরে রয়েছেন, পরিবার পরিজন থেকে, হোম টাউন থেকে দূরে রয়েছেন, তাদের মধ্যে বিশেষভাবে একটা হোম সিকনেস তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যে বিশেষ সতর্কতা প্রয়োজন। যথাযথ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। চোখের সমস্যা তৈরি হতে পারে, মুখমণ্ডল, মুখগহ্বরে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। যারা কোনো লোন বা ঋণের মধ্যে রয়েছেন, সেখানে মর্যাদাহানি, সেখানে লোন বা ঋণের কারণে বিশেষ দুশ্চিন্তা, দুর্ভাবনা তৈরি হতে পারে। আরো বেশি লোনের প্রয়োজনও হতে পারে। স্বামী বা স্ত্রীর কারণে প্রবল দুশ্চিন্তা, দুর্ভাবনা ইত্যাদি তৈরি হতে পারে। ব্লাড রিলেশন, নিকটজনেদের সাপোর্ট, সহযোগিতা এই সময়কালে বিশেষ একটা কিন্তু পাওয়া যাবে না।
সঞ্চিত অর্থের হানি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কিন্তু একটা প্রবল ভাবেই একটা উদ্বেগ এবং দুশ্চিন্তার সময়, আর্থিক ক্ষেত্রেও চিন্তা ভাবনার ক্ষেত্রেও বিশেষভাবে থাকছে। মায়ের সঙ্গে মতভেদ, পারিবারিক সুখ শান্তির হানি ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। বিশেষ করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সেই সব জাতক জাতিকা যাদের কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, বিশেষ সতর্কতা প্রয়োজন। যে কোনো রকমের সাডেন আকস্মিক কোনো বিপর্যয়ও কিন্তু এই সময়কালে তৈরি হতে পারে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের তো আর কোনো কিছু বলারই অবস্থা নেই। এনিথিং ক্যান হ্যাপেন, যা কিছু হতে পারে। যারা কোনো বিশেষ করে বলবো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়, সেখানে ব্রেকআপ, প্রবল মনোকষ্ট, সেখান থেকে কোনো পুলিশি ঝামেলা, আইনি সব ঝামেলা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে, অর্থাৎ যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে কোনো সমস্যা তৈরি হতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্র এই সময়কাল থেকে তৈরি হতে পারে। নিউরো পেন ইত্যাদির ক্ষেত্র, নার্ভ ওরিয়েন্টেড কোনো ব্যাধি বা পেন এই সময়কালে তৈরি হতে পারে। এবং প্রচুর অর্থ ব্যয়ের কারণে, যেটা খুব একটা চিন্তা ভাবনা করে আনপ্ল্যান্ড ওয়েতে অর্থ ব্যয়ের কারণে একটা আর্থিক দুশ্চিন্তা, দুর্ভাবনা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু তৈরি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে। সে ব্যাপারে প্রবল সতর্ক, মনোকষ্ট, মনের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস, ভয় ভীতি ইত্যাদি তৈরি হতে পারে। লোন বা ঋণ যারা নিয়েছেন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, লোন বা ঋণ নিয়েও কিন্তু মানসিক দুশ্চিন্তার ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা দূরদর্শিতার সঙ্গে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন। যেটা যে ক্ষেত্রে কোনো বিনিয়োগ বা লগ্নি না করলেও চলে, যেখানে অর্থ ব্যয় না করলেও চলে, সেখানে কিন্তু বিশেষভাবে সংযত থাকা প্রয়োজন। না হলে কিন্তু নানা রকম দুশ্চিন্তা এবং দুর্ভাবনা তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। মানসিক শান্তি, মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হতে পারে, পারিবারিক স্বস্তি শান্তি বিঘ্নিত হতে পারে। যখনই কোনো ক্রাইসিস বা কোনো বিশেষ কোনো গ্রহাবস্থান তৈরি হয়, সেই সময় স্থিতধী থাকা, কোনো বিশেষ সিদ্ধান্ত না নেওয়া, প্রত্যেকটা সিদ্ধান্ত দূরদর্শিতার সঙ্গে নেওয়া ইত্যাদির কিন্তু বিশেষ প্রয়োজন। 29 মার্চ থেকে যে সময়কাল তৈরি হচ্ছে, তারপরে তো শুরু হবে আবার বৃহস্পতির অতিচার গতি, যেটা মে মাস অনওয়ার্ডস। মে মাসে বৃহস্পতির অতিচার গতি, আবার মে মাসে রাহু কেতুর সঞ্চার। সুতরাং 29 মার্চ 2025 মার্চ থেকে যে সময়কাল তৈরি হচ্ছে, আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে, কালেকটিভ লেভেলে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে, তা কিন্তু খুব একটা সহজ হবে না, তা খুব স্বাভাবিক হবে না। সেখানে কিন্তু শুধু বিচ্ছিন্নভাবে, সেপারেটলি আমি অ্যাস্ট্রোলজারদের কাছে যাব আর আমার মনের সব ইচ্ছেগুলো পূরণ করিয়ে নিয়ে আসব, এই ধরনের মনোভাব রাখলে আরো বিপন্নতা। বহু ক্ষেত্রে লস, হানি, পরিবর্তন, বহু বাবা মা ছেলে মেয়েদের যারা স্কলারশিপের মাধ্যমে বিদেশে যায়নি, বাবা মারা বিভিন্নভাবে লোন নিয়ে বা বিভিন্নভাবে টাকা পয়সা রেডি করে ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়েছেন পড়তে, তারপর সেখানে যাতে সে থাকতে পারে এবং কর্মলাভ হয়, সেখানেও কিন্তু বহু ক্ষেত্রে আশা ভঙ্গ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। সারা বিশ্ব জুড়ে কালেকটিভ লেভেলে, ব্যক্তি জীবনে প্রচুর পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এই ষড়গ্রহ যোগ এবং এই শনির সঞ্চার একই দিনে 29 মার্চ বিভিন্নভাবে পরিবর্তন আনবে। আমাদের সবার কাছে
সেটা কাম্য, প্রার্থিত, বাঞ্ছিত নাও হতে পারে, কিন্তু আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করে নিতেই হবে। নমস্কার।